আমার গতি আমার আল্লাহর হুকুম। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবালের শের এটা। উনি বলছেন মুমিন কেমন হয়? মুমিনের বক্তব্য হয় এমন, মুমিন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা, তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করব? কেউ আর আমার সঙ্গে নাই, সবাই নাফরমানিতে ডুবে গেছে মনে করেন, এমন যদি হয় কখনো, তো আমি একা কি করব তখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলেও দ্বীনের উপরে থাকবে। একাই একাই এই সমাজের সবাই নষ্ট হয়ে যায়, আমি একাই, আমি একাই। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু আপনার অনুসারী সাহাবীরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয়, একজনও যদি সঙ্গে না থাকে, আপনি একাই আল্লাহর রাস্তায় জিহাদ করেন, একাই যুদ্ধ করেন, একাই। এই জন্য বললাম বাপ, আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন। শুক্রবারে জুমার বয়ান, ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে, এটা জরুরি না। সবাই সমান জনপ্রিয় হইতে হবে, এটা কোনো জরুরি না। সবাই চিনলে উনি সফল, আবার সবাই না চিনলে উনি ব্যর্থ। খোদার কসম, এটা কোরআন সুন্নাহর কথা না, এটা দুনিয়াবি কথা, এগুলো গণতান্ত্রিক কথা। বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে, এটা হলো দুনিয়াবি হিসাব। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা কোনো কথা না। সবাই চিনতে হবে জরুরি না। আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন, উনি আপনার জন্য রহমত। আপনার মসজিদের খতিব, উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম। কথা বলেন না তো সারা বাংলাদেশের সব মসজিদ আপনার মসজিদের ইমাম সাহেব রে, আমরা বাড়ির থেকেও চিনতে হবে, কি দরকার? কথা বলেন না, আমরা এলাকায় ইমাম সাহেব আছে না, তো তাহলে আপনার হুজুরের আমি চিনতে হবে, এইটা কোনো কথা না। সবাইরে চিনতে হবে, এটা জরুরি না। 10,000 মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাহয় নাই। ইসলাম সম্মত কথা এটা না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী, 2,24,000 নবী, এটাও একটা বর্ণনা, দুইটা বর্ণনা। তাইলে 1,24,000 নবীর মধ্যে কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে মাত্র 25 জনের নাম। তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ, তার নাম কেউ জানে না, তো কি সেতে